কষ্ট, তার মোকাবেলায় এই কষ্ট কোনো কষ্ট না। আখিরাতের সুখের মোকাবেলা ওই দুনিয়ার সুখ কোনো সুখ না। আখিরাতের শাস্তির মোকাবেলা দুনিয়ার শাস্তি কোনো শাস্তি না। আল্লাহর বান্দা, এই কয়েকদিন আগে 2-3 মাস আগে এক আল্লাহর বান্দা আমার ফোন করছে জেলখানার থেকে। বলে, হুজুর অনেক দিন হয়ে গেল, 2-3 মাস হয়ে গেল, আমাকে কি একটু সারানোর ব্যবস্থা করবেন না? মনে মনে চিন্তা করলাম, আরে দুনিয়ার জেলখানা মারেও না, কাটেও না, কষ্টও দেয় না, সাপও নাই, বিচ্ছুও নাই। আল্লাহর বান্দা 3 বেলা খাবারও দেয়, ল্যাপও আছে, তুষুকও আছে, গরমের দিনে লাইটও আছে, ফ্যানও আছে। শুধু একাকিত্ব তো জীবন, পরিবারের সাথে স্বাভাবিকভাবে মেলা যায় না, মাঝে মাঝে কথাও বলা যায়। এরপরও দুনিয়ার জেলখানায় 2-3 মাস থাকার পরে বলে, হুজুর আমারে কি সারানোর ব্যবস্থা নেবেন না? তাহলে কব জাহান্নাম কেমন বাবারে। আমার নবী ফরমান, জাহান্নামের মধ্যে একটা সাপ হবে 140 হাত পরিমাণ লম্বা, উটের গর্দানের সমান মোটা, বিচ্ছু হবে একটা খচ্চরের সমান। এমন সাপ, এমন বিচ্ছু আগুনেও পুড়বে না, পানিতেও মরবে না। বরং আমার আল্লাহ বলেন, জিদিনাহুম ফাওকাল আযাবি বিমা কানু ইয়াকসিবুন। জাহান্নামীদের জন্য আযাবের পর আযাব খালি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কোনদিন কমবে না। ওই আযাবের কাছে দুনিয়ার আযাব কোনো আযাবই না। আল্লাহর বান্দা, কবরের মধ্যে এই মুহূর্তে যে লোকগুলো মারা গেল, এই যে কয়েকদিনের মধ্যে আমার অত্যন্ত কাছের কিছু মানুষ মারা গেছে, তাদের যৌবনের হালতের থেকেই আমি তাদেরকে চিনি। জাসদ করতো, একটা দল করতো, এতটুকু ডেগার নিয়ে দৌড়াইতো। আল্লাহর বান্দা মানুষকে রাত 12টা 1টায় গিয়ে উঠাইয়া বলতো, বাড়ির মহিলাদের এই আমাকে খাওয়াইতে হবে।